নমস্কার। আজকে সিটেট ফেব্রুয়ারি 2026-এ যে সিডিপি পিওকিউ সিরিজগুলো চলছিল তার মধ্যে এটা 15 ডিসেম্বরের একটা সেট এবং সেটার পরের কোশ্চেনগুলো আজকে ডিসকাস করব। তাহলে আগের দিন 16 নম্বর কোশ্চেনটা হোমওয়ার্ক দেওয়া ছিল। এবার সেই কোশ্চেনটা কি আনসারটা ঠিক হবে সেটা প্রথমে আলোচনা করি। আচ্ছা দেখো, অ্যাজারশন আছে, একটা রিজন আছে। অ্যাজারশনটা কি বলেছে? অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম ডাজ নট অফার ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। ইনক্লুসিভ ক্লাসরুম যেটা, সেটা কিন্তু ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশনকে অফার করে না। আচ্ছা, ইনক্লুসিভ ক্লাসরুম মানে কি? সেখানে কিন্তু মানে একসাথে সব বাচ্চা, যেরকম কোনো ডিসেবিলিটি হোক, লার্নিং ডিসেবল হোক বা যে কোনো রকমের ডিসেবিলিটি হোক, ভিজুয়াল, সব রকম বা নর্মাল মেন স্ট্রিমের বাচ্চা সবাই কিন্তু একসাথে পড়াশোনা করবে একই জায়গায়। তো এইখানে কিন্তু ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশনই দিতে হবে, কেননা যদি ডিফারেন্সিয়েটেড না দিই, এবার যারা গিফটেড চিলড্রেন থাকে তাদের জন্য কিন্তু এক্সট্রা চ্যালেঞ্জিং ওয়ার্ক দিতে হয়। যারা গিফটেড থাকে তাদের আলাদা, আবার যারা হলো কিছু লার্নিং ডিসেবিলিটি আছে তাদের জন্য আলাদা, আবার যারা নর্মাল মেন স্ট্রিম তাদের জন্য আলাদা। তাহলে আলাদা মানে এখানে ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশনই কিন্তু তাদের দিতে হবে। সেম মেথডে পড়ালে কিন্তু সব রকম বাচ্চা কিন্তু জিনিসটা শিখতে পারবে না। তো এইখানে বলেছে ডাজ নট অফার, করে না, তারা ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন দেয় না। তো এটা তার মানে কি হয়ে যাবে? ফলস, কেননা ইনক্লুশনে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনই দেয়। তাহলে হলো। তারপর রিজনটা কি দিয়েছে দেখো, inclusion is a policy that stresses equal opportunities by providing same learning goals, strategies and assessment methods. বলছে ইনক্লুশন একটা পলিসি যেখানে কি করা হচ্ছে, ইকুয়াল অপরচুনিটি দেওয়া হয়, সমান অপরচুনিটি দেওয়া হয়, ঠিক আছে, কিন্তু বাই প্রোভাইডিং সেম লার্নিং গোলস, স্ট্র্যাটেজিস আর অ্যাসেসমেন্ট মেথডস। তাহলে সেম যদি লার্নিং গোল হয়, এখানে দেখো এই সেম কথাটার জন্য কিন্তু এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, কেননা যে ওখানে ডিফারেন্সিয়েটেড যেহেতু ইনস্ট্রাকশন দেওয়া হয়, তার মানে সেম লার্নিং গোলস শুধুমাত্র থাকে না, আর সেম স্ট্র্যাটেজিটা অ্যাসেসমেন্ট মেথডটাও কিন্তু সেম হবে না। ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন মানে কিন্তু সেখানে ডিফারেন্সিয়েটেডই অ্যাসেসমেন্ট থাকতে হবে, ডিফারেন্সিয়েটেড স্ট্র্যাটেজি থাকতে হবে। এবার যারা অডিও ভিজুয়ালভাবে পড়াশোনা করতে ভালোবাসে তাদেরকে কিন্তু ওইটা দিতে হবে। যারা টেক্সটে পড়তে ভালোবাসে তাদের, কেউ যদি লার্নিং বাই ডুইং করতে ভালোবাসে, মানে অনেক ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে তারা সহজেই বুঝতে পারে, তাদের জন্য কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা আলাদাভাবে কিন্তু স্ট্র্যাটেজি থাকবে, আলাদা আলাদা অ্যাসেসমেন্ট মেথডও থাকবে। সবাই একরকম পেন পেপার দিয়ে টেস্ট দিল। যারা ভিজুয়ালি আছে ব্লাইন্ড, বা ভিজুয়ালি ব্লাইন্ডের জন্য কি ব্রেল, এইসব সিস্টেমগুলো বা বিভিন্ন রকম টেকনোলজি থাকবে, তো সেটা কিন্তু সেম হবে না। তাহলে সব বাচ্চার জন্য কিন্তু সেম অ্যাসেসমেন্ট, সেম স্ট্র্যাটেজি হবে না। তাহলে এই জন্যই এই অপশানটাও কী হচ্ছে, ফলস হয়ে যাচ্ছে। তাহলে অ্যাজারশনটাও ফলস, রিজনটাও ফলস। তার মানে কোন অপশানটা হবে? বলেছে বোথ এ অ্যান্ড আর ফলস। বোঝা গেল? এই কারণেই কিন্তু অপশানগুলো এইভাবে সিলেক্ট করা হলো। নেক্সট বলেছে কি, 17 নম্বর কোশ্চিনটা দেখো, ইউজ অফ পিপল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ইউজিং দ্য ডেসক্রিপশন স্টুডেন্টস উইথ লার্নিং ডিসেবিলিটি ইনস্টেড অফ লার্নিং ডিসেবল স্টুডেন্টস। মানে এইখানে মানে যদি হলো স্টুডেন্টস উইথ এ লার্নিং ডিসেবিলিটি এটা বলা হয়, আগে কি বলা হতো, লার্নিং ডিসেবলড স্টুডেন্ট, মানে যারা মানে লার্নিং ডিসেবলড মানে স্টুডেন্টদের হলো বলা হতো ডিসেবলড, কিন্তু সেখানে যদি লার্নিং ডিসেবলড না বলে যদি বলা হয় লার্নিং স্টুডেন্টস উইথ লার্নিং ডিসেবিলিটি, মানে লার্নিং ডিসেবিলিটির সাথে স্টুডেন্ট, নাকি লার্নিং ডিসেবলড স্টুডেন্টস। তো এই কথাটা যদি ব্যবহার করা হয় সেটা কি করবে? টেকস অ্যাওয়ে দ্য এমফেসিস ফ্রম ডিসেবিলিটিস অ্যান্ড ইজ নট ইন দ্য ট্রু স্পিরিট অফ ইনক্লুশন। এটা হলো ডিসেবিলিটির যে এটা ওখান থেকে দূরে সরে নিয়ে যাবে এবং সেটাকে মানে ইনক্লুশনের ট্রু স্পিরিট নয়। এটা কি? তারপর বলেছে কি, ইজ ইন কনসোনেন্স উইথ হিউম্যান রাইটস অ্যাপ্রোচ টু ইনক্লুশন, মানে এটা ইনক্লুশনের যে হিউম্যান রাইট সেটাকে অ্যাপ্রোচ করছে।
তারপর হচ্ছে ইলাস্ট্রেটস দ্য এমফাসিস অন মেডিকেল মডেল অফ ডিসেবিলিটি, এখানে মেডিকেল মডেল ডিসেবিলিটি করা হচ্ছে কি। তারপর হচ্ছে ইজ এ হিন্ড্রেন্স ইন কারেক্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড লেবেলিং অফ পিপল উইথ ডিসেবিলিটিস। এবার দেখো অপশানগুলোর মধ্যে প্রথমেই আগে দেখবো এলিমিনেট করা যাচ্ছে কোন অপশানটা। এই যে লেবেলিং কথাটা যে বলেছে, লেবেলিং অফ পিপল বা হিন্ড্রেন্স, বাধা সৃষ্টি করছে, তো এই লেবেলিং কিন্তু করা হবে না, তাহলে এটা আগেই হয়ে যাবে না, নেগেটিভ। তাহলে হচ্ছে মেডিকেল মডেল, এখানে কিন্তু মেডিকেল মডেলও করছি না, তাহলে এটাও নেগেটিভ। তারপর বলেছে কি এবার 1 আর 2 এর মধ্যে দেখো কোন অপশানটা ঠিকঠাক। বলেছে 1 নম্বরটা কি, টেক্স অ্যাওয়ে দ্য এমফাসিস ফ্রম ডিসেবিলিটি থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে এবং ইজ নট ইন দ্য ট্রু স্পিরিট অফ ইনক্লুশন, এটা ইনক্লুশনের ট্রু স্পিরিট নয়, কিন্তু ইনক্লুশনেই তো এইভাবে বলা হয় যে স্টুডেন্ট উইথ লার্নিং ডিসেবিলিটি, তাহলে এটাও নেগেটিভ হচ্ছে। আর পরের অপশানটা কি বলেছে, ইজ কনসোনেন্স উইথ দ্য হিউম্যান রাইটস অ্যাপ্রোচ টু ইনক্লুশন, এটা সত্যি হিউম্যান রাইট যেটা অধিকার, যেটা মানব অধিকার, সেটা সমাবেশী কক্ষ হিসাবেই, সমাবেশন মানে কি, যেটা মানুষের অধিকার, সেই অধিকারটাকে মেনেই সমাবেশন করা হচ্ছে, তাহলে এখানে সঠিক আনসারটা কিন্তু এই 2 নম্বরটা হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা নেক্সট বলেছে কি, এক্সাম্পলস of assistive technological devices to cater to needs of children with visual difficulties include, এই যে অ্যাসিস্টিভ টেকনোলজির ডিভাইসগুলো ইউজ করা হচ্ছে কী জন্য, নিডস অফ চিলড্রেন উইথ, যারা ভিজুয়াল ডিফিকাল্টি, যারা দৃষ্টি ক্ষেত্রে অসুবিধা হয়, মানে দৃষ্টি প্রতিবন্ধী বলতে পারি, তাদের ক্ষেত্রে কোন কোন ডিভাইসগুলো তাদের সমস্যা যেগুলো আছে, যেগুলো প্রয়োজন, সেটা কিন্তু দূর করতে পারবে। তাহলে কি বলছে, অল্টারনেটিভ কম্পিউটার ইনপুট ডিভাইস, ব্রেল এম্বোসার অ্যান্ড ডিসপ্লে, স্পিচ রেকগনিশন সফটওয়্যার, যেখানে স্পিচ থেকে টেক্সটে কনভার্ট করা যাবে, ইউজ অফ সাইন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা এখানে দেখো আগে এলিমিনেশন টেকনিকটা কী করে কাজে লাগাবো। প্রথমে বলেছে কি, যারা ভিজুয়াল ডিফিকাল্টিস, মানে ভিজুয়ালি সমস্যা হয়, চোখের সমস্যা হয়, সাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা কি হাতে বোঝাই, এবার সাইন ল্যাঙ্গুয়েজ তখনই বুঝতে পারবে যদি দেখতে পায়, এবার সে ভিজুয়ালি মানে ব্লাইন্ড, সে যদি দেখতেই না পায়, সাইন ল্যাঙ্গুয়েজ তার কোনো কাজে লাগবে না, তাহলে আগে এই অপশানটা হবে না। এবার ডি নম্বর অপশানটা যখন হবে না, তাহলে কি ডি নম্বর অপশানটা যখন হবে না, তখন অটোমেটিক্যালি ডি যেগুলো আছে, যেমন এইটাতে ডি আছে, এটাতে ডি আছে, তাহলে এই অপশানগুলো আগেই কাটা হয়ে গেল, দুটো অপশান এলিমিনেট হয়ে গেল। এবার আমাদের দেখতে হবে 1 আর 3 নম্বর অপশানটার মধ্যে কোনটা ঠিক। বলেছে কি 1 নম্বরটা অল্টারনেটিভ কম্পিউটার ইনপুট ডিভাইসেস, মানে কম্পিউটার ইনপুট ডিভাইসও অল্টারনেটিভভাবে ইউজ করতে পারি। তারপর হচ্ছে ব্রেল এম্বাসার অ্যান্ড ডিসপ্লে, ব্রেল তো ইউজ করবোই, তার মানে কনফার্ম বি। রয়েছে স্পিচ রেকগনিশন সফটওয়্যার, বা যারা দেখতে পায় না কিন্তু মুখে বললে সেটা অটোমেটিক্যালি টেক্সটে কনভার্ট হয়ে যাবে, তাহলে স্পিচও দরকার, তাহলে বি সি তো হবে, কিন্তু এ কী হবে। এবার অল্টারনেটিভ কম্পিউটার ইনপুট ডিভাইসেস, এবার কিছু অল্টারনেটিভ কম্পিউটার ইনপুট ডিভাইসেস থাকে এখনকার ক্ষেত্রে, সেই ডিভাইসগুলো কিন্তু খুব কাজে লাগে, তাহলে এই অপশানটাও কিন্তু ঠিক হয়ে যাবে। তাহলে বোঝা গেল অনলি এ বি অ্যান্ড সি। তাহলে এই যে এলিমিনেশন টেকনিকটা যদি ইউজ করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি দুটো অপশান কিন্তু আমরা আগেই এলিমিনেট করতে পারবো, তাহলে সময়টাও কম লাগবে, আর ওইটুকু টাইমের মধ্যে এবার দুটো অপশানের মধ্যে চুজ করা সহজ হবে। নেক্সট বলেছে কি, টু সাপোর্ট ইনক্লুশন অফ স্টুডেন্টস উইথ অটিজম ইট ইজ অ্যাডভাইজেবল টু, অটিজম, যারা অটিজমের শিকার, তাদের ক্ষেত্রে তাদেরকে সাপোর্ট করার জন্য কি করা দরকার। তাই বলছে অ্যাভয়েড গিভিং ভিজুয়াল সাপোর্ট অ্যান্ড ভিজুয়ালকে, অ্যাভয়েড তো করবোই না, তাদের মানে সাপোর্ট করবো, সেখানে অ্যাভয়েড কেন করবো। ক্রিয়েট এ ক্লাসরুম সেটিং উইথ দ্যাট ইজ ওভার স্টিমুলেটিং কিছুই করবো না, কারণ তারা এমনিতেই অটিজমের শিকার, সেখানে যদি ওভার স্টিমুলেটিং করি তো সেটা তাদের সুবিধার জায়গায় হিন্ড্রেন্স হবে, তাই না। যে ফর্ম অ্যান্ড আনস্ট্রাকচার সেট আপ অ্যান্ড উইথ র্যান্ডাম রুটিন তাদের দেবো না। তারপর বলছে কি ইউজ কংক্রিট লিটারাল অ্যান্ড কনসিস্টেন্ট ল্যাঙ্গুয়েজ, কংক্রিট লিটারাল যেই ভাষাটা এবং কনসিস্টেন্ট সেই ল্যাঙ্গুয়েজটাই কিন্তু ইউজ করব। তাহলে বোঝা গেল সুসংগতভাবে যেই ভাষাটা ব্যবহার করব, তাতেই কিন্তু অটিজমের সুবিধা হবে। আনস্ট্রাকচার র্যান্ডাম রুটিন করব না, ওভার স্টিমুলেটিং ক্লাসরুমও করব না, আবার তাদের অ্যাভয়েডও করব না ভিজুয়াল সাপোর্ট দেওয়া, তাই জন্য এখানে 4 নম্বর আনসারটা কি ঠিক হয়ে যাবে।
নেক্সট বলেছে কি 20 নম্বরটা, In order to address the needs of talented and creative children in the classroom, it is important to এই যে ট্যালেন্টেড এবং ক্রিয়েটিভ চিলড্রেন আছে ক্লাসরুমে, তাদেরকে যদি তাদের প্রয়োজনটাকে আমরা যদি দেখতে চাই তাহলে কি করা উচিত? Keep them engaged and interested in the learning process, provide them with detailed explicit instruction, ensure that they receive higher grades than their peers, give primacy to their cognitive requirements over emotional need. দেখো এখানে আগে এলিমিনেশন দেখি, বলেছে কি প্রথমে যে এনশিওর দ্যাট দে রিসিভ হায়ার গ্রেড শুধুমাত্র দেখবো সেটা হবে না, কারণ এটা কম্পিটিশন বলছে। তারপর বলেছে কি ডিটেল ডিটেল আগেই ইনস্ট্রাকশন তাদের দেবো না। তারপর বলেছে কি কগনিটিভ রিকোয়ারমেন্ট দেবো ওভার ইমোশনাল। এবার ইমোশনাল নিডের উপরে যদি শুধুমাত্র কগনিটিভই দেই তাহলে তাদের যদি ইমোশনালটা নাই দেখি, এবার তাদের হয়তো মন খারাপ কিন্তু জোর করে যদি আমি কিছু পড়াই তাহলে কিন্তু তার মনটা ওখানে লাগবেই না, মনোযোগটা অটোমেটিক্যালি কিন্তু অন্যদিকে শিফট হয়ে যাবে। তাহলে ইমোশনাল নিডটাও প্রয়োজন। তাহলে দেখো পরের অপশানটা বলছে কিপ দেম এঙ্গেজ অ্যান্ড ইন্টারেস্টেড ইন দ্য লার্নিং প্রসেস। তাদের যদি এঙ্গেজ করা হয় এবং ইন্টারেস্ট করে তোলা হয় কোনো প্রসেসের সময়, লার্নিং কোনো কিছু শেখার সময়, তখন কিন্তু তারা ইজিলি শিখতেও পারবে এবং অ্যাট্রাক্টও হয়ে যাবে, বোরিং হবে না। তাহলে এখানে বেস্ট অপশান কোনটা? 1 নম্বর। বোঝা গেল? আচ্ছা 21 নম্বর কোশ্চেনটা হোমওয়ার্ক থাকবে। দেখো কি বলেছে, টিচার শুড ডিল উইথ ফেলিওর অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। টিচারকে স্টুডেন্টের ফেলিওর তার যে ব্যর্থতা সেটার সাথে ডিল করতে হবে। তার অপশানগুলো কী কী আছে? বাই ক্রিটিক্যালি এক্সামাইন দেয়ার ওন পেডাগজিক্যাল স্ট্র্যাটেজিস, বাই কারেক্টিং অ্যান্ড ওভার কারেক্টিং দ্য স্টুডেন্টস হু হ্যাভ ফেলড, by administering standardized IQ tests to fail students to assess intelligence, by identifying the caste of the students and telling parents to provide additional support at home. আচ্ছা এই অপশানগুলোর মধ্যে কোনটা কারেক্ট অপশান হবে সেটা সবাই জানাবে। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।